11/8/2024 আজকের ডেট 11/8/2024। তো আজ আমাদের কিছু সোনালি চিক্স ডেলিভারি হচ্ছে। এই যে দেখেন, এটা হচ্ছে সোনালি চিক্স। এখানে টোটাল 500 পিস আছে রেডি করা, প্যাকেটিং করা। এখানে 500 পিস আছে আর 300 পিস আমাদের বোর্ডিংয়ে চলছে, ঠিক আছে। তো এই যে এখানে আছে 300 পিস মাল বোর্ডিংয়ে আছে আপাতত। তো এটা মাল কালকে আমাদের সকালে ডেলিভারি হবে। আর এই যে মালটা প্যাকেটিং করে রাখছি এখানে 500 পিস, এই মালটা এখন আমরা ডেলিভারি করতে যাচ্ছি। যেটা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের জায়গাটার নাম হচ্ছে বিহারপুর যাচ্ছে অ্যাকচুয়ালি, বারসই, ঠিক আছে, বারসইতে যাবে। আর আমি দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন ক্যারাটা কীভাবে সাজানো আছে। আর যদি মাল যদি আমাদের দূরে যায় তাহলে আমরা এইসব ঝুড়িতে মালটা প্যাকেটিং করি, পার ঝুড়িতে 50 টাকা করে প্যাকেট করি, ঠিক আছে। মাল যদি দূরে যায় মোটামুটি 100-200 কিলোমিটার, আর যদি লোকালে মাল দেয় মোটামুটি 50-60 কিলোমিটার, তাহলে আমরা এইসব ক্যারেটে মালটা দিই। এই যে মাল কোয়ালিটি দেখেন, কালার এটা হচ্ছে একদম ব্ল্যাক, ঠিক আছে। আর যখন বড় হয় তখন লাল টাইপের হয়ে যায় মালটা। এই যে কিছুটা সাদা মাল আছে এখানে। টোটাল 500 ডেলিভারি হবে আর 300 কালকে, টোটাল 800 পিস মাল। এটাতে 50 টাকা করে যায় একদম দূরে। আর ওই যে ওটা আছে বড় ঝুড়ি, ওটাতে মোটামুটি 70 টাকা করে যায়, ঠিক আছে। তো আমরা আজকে ক্যারেটে ডেলিভারি দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে চলে যাবে ডাইরেক্ট বারসই। এটা হচ্ছে তোমার সোনালি বিট। আর এখানে ডিঙ্কার ফিটার সব কিছুই আজকে আমাদের যাচ্ছে, ডিঙ্কার ফিটার দানা মেডিসিন সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো একটু পরে, ঠিক আছে। তখন এই মালটা প্রায় এখন বাঁধতে হবে। আর এই মালটার সঙ্গে আজকে আমাদের যা যাচ্ছে টোটাল 8 বস্তা না 4 বস্তা স্টার্টার যাবে এবং ডিঙ্কার ফিটার সব কিছুই যাবে, ঠিক আছে। তো চলো এখন যে ফার্মে ডিঙ্কার ফিটারগুলো আছে ওখান থেকে মালটা প্যাকেটিং করি, তারপর আমরা ডেলিভারি করতে যাবো। আর এখন মোটামুটি 10টা বাজে গেলে প্রায় যেতে 1টা বাজে যাবে। চলে যাওয়া যাক। তো এখন আমাদের মালটা এখানে লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। টোটাল ক্যারেট নিলাম 8টা, আর 8টা ক্যারেটে আমার টোটাল মাল আছে মোটামুটি 500 পিস, ঠিক আছে। যদিও মালটা দূরে যাবে ওই জন্য ক্যারেটের সংখ্যা একটু বেশি নিলাম। আর এখন আমি যাচ্ছি ফার্মে, যেখানে মালগুলো থাকে। এই যে দেখেন এখানে ফিটার ডিঙ্গার সব কিছুই আছে। এই যে আরও একটা বস্তা ফুল মাল আছে। আর এখানে কিছু বোর্ডিং চিক্স আছে আমাদের মোটামুটি 20-22 দিন বয়সের। আর এখানে ফিটার ডিঙ্গার সব কিছু আছে। আর তোমার ফিটারটা একটা বস্তা আছে, ওটাতে প্যাকেটিং করতে হবে এখন, ঠিক আছে। আর আজকে যাচ্ছে 10টা ফিটার, 10টা ড্রিঙ্কার, বাকি মেডিসিনগুলো আর যা আছে খাবার টাবার এগুলো, ঠিক আছে। তখন এখন ড্রিঙ্কার ফিটারটা ভালো করে প্যাকেটিং করে তারপর আমি চলে যাবো, কেননা অনেকটা লেট হয়ে গেল। আর আমার গলা প্রায় বসে গেছে, গলা প্রচণ্ড খারাপ, ঠিক আছে, একটু ঠান্ডার জন্য। তো যাই হোক, আমরা এখান থেকে মালটা প্যাকেটিং করে এখন তাড়াতাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে যাবো। তো মাল প্যাকেটিং করা প্রায় কমপ্লিট। এই যে যা ডিঙ্কার ফিটার ছিল সব নিয়ে নিয়েছি টোটোতে। এই যে কটা বাজে, 10টা, মোটামুটি 10টা বাজে। এখান থেকে বার হবো, দেখি কতক্ষণ টাইম লাগে। একদম বারসের কাছাকাছি যাবো, ওইখান থেকে মোটামুটি 50 কিলোমিটার, ঠিক আছে। কটা বাজে, 10টা বাজে, 10:45 বাজে, 10টা হয়ে যাবে। আর আজকে যাচ্ছে 4টা স্টার্টার, 500 বাচ্চা, বাকি ডিঙ্কার ফিটার, ওষুধপত্র, মেডিসিন, ভ্যাকসিন সব কিছুই যাচ্ছে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। ওখানে গিয়ে আমরা বোর্ডিংটা রেডি করবো, তারপর মালটা বোর্ডিংয়ে ছাড়বো। তো কন্টিনিউ আপনারা ভিডিওটা দেখবেন। তো এখন আছি বর্তমানে আমরা নাগরে। এই যে দেখেন এই যে নাগর ব্রিজ। আর এখন মোটামুটি 12টা বাজে, যেতে মোটামুটি 1টা বাজে যাবে, মোটামুটি 1টা বাজবে। বর্তমানে আছে নাগর ব্রিজ। দেখে কতক্ষণ টাইম লাগে এখান থেকে। আমার পিছনে রয়েছে কাঁচনা রেলওয়ে স্টেশন। আর আমরা এখন কাঁচনা পার করে ঢুকছি শিকারপুরের দিকে, ঠিক আছে। যেহেতু মালটা বারসই শিকারপুরে যাবে, কাঁচনা পিছনে আছে, দেখা যাচ্ছে না ঠিকঠাক, ঠিক আছে। আর এখান থেকে মোটামুটি এখনও আধা ঘন্টা 40 মিনিটের মতো লাগবে। দেখি কতক্ষণ টাইম লাগছে। এখন আমরা বাগান থেকে বিহারে ঢুকে গেলাম। তো অবশ্যই আমরা পৌঁছে গেলাম একদম শিকারপুরে, যেটা বিহারে পড়ে বারসইতে, ঠিক আছে। মোটামুটি 4 ঘন্টা লাগলো। আর উনি আগে বোর্ডিংটা একটু রেডি করে রাখছিলেন। এই যে দেখেন কার্টুন দিয়ে ভালো করে এই হচ্ছে বাচ্চাগুলো। বাচ্চা সবই ঠিকঠাক আছে, মডেলটা হয়নি যদিও, ঠিক আছে। আর উনি বোর্ডিংটা আগে রেডি করে রাখছিলেন, আমি যেরকম করে বলছিলাম। মানে বোর্ডিংয়ে যে রাউন্ডটা আছে ওটা আপনি মানে আগে রেডি করে রাখছে।
আর এখন বুডিংয়ের এখানে এখন তুষ দিতে হবে, তুষ, তারপরে ডবল পেপার দিয়ে আমরা বুডিংটা ভালো করে রেডি করে দিয়ে তারপর চলে যাবো বাড়িতে, ঠিক আছে। তখন তুষটা দিতে হবে বোর্ডিংয়ে। আর এখন লাইট সেটিং হচ্ছে, টোটাল বাল্ব আমরা এখানে 3টে ইউজ করবো, 3টে 200 ওয়াটের। আর এখানে তুষ দিচ্ছে দেওয়া আছে, দেখেন তুষটা ভালো করে প্লেন করে নেওয়া যাবে। টোটাল বাল্ব 3টে দেওয়া আছে, একটা অফ আছে একটু ডিস্টার্বের জন্য, ঠিক আছে। ওটা পরে একটু চালু করা যাবে, অসুবিধা নেই। এই যে বাচ্চাগুলো সবই ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। যাই হোক, কেননা ওয়েদারটা একটু ঠিকঠাক ছিল, সেরকম গরম ছিল না। আর এখন আমরা বোর্ডিংটা রেডি করার পরে একদম বাচ্চারা ছাড়লাম বোর্ডিংয়ে, এই যে 500 মাল। আর বোর্ডিংটা খুবই সুন্দর হয়েছে, কেননা যে মানে কি বলবো আর, এই না যে জায়গাটা মানে ফার্মটা নতুন ফার্ম করছে, তো মাটিটা খুবই সুন্দর আছে লেভেলের, ওই জন্য বোর্ডিংটা খুবই সুন্দর আছে। আর বোর্ডিংটা ডবল পেপার আছে, এখানে অসুবিধা নেই। আর বাচ্চাগুলো দেখেন কত স্ট্রং আছে, দেখেন বাচ্চাগুলো কত স্ট্রং আছে, মানে পানি খাওয়ার জন্য হোক কিংবা মানে দানা খাওয়ার জন্য হোক খুবই ছটফট করছে। যাই হোক, বাচ্চাটা খুবই স্ট্রং আছে, একদম মর্টালিটি একদম 0। এখন আমরা দিব জলে আপনারা লেবু পানি হোক, গুড় পানি হোক, ওআরএস হোক, যে কোনো একটা কিছু দিতে পারেন, ঠিক আছে। তো আমরা এখন দিচ্ছি জলটা। আর টোটাল আমরা 4টা ডিঙ্কার এখানে ইউজ করলাম। আর 2 দিন পরে যখন জায়গাটা বেড়ে একটু মানে জায়গাটা বড়ো হয়ে যাবে, তখন এখানে 4টার জায়গা 6টা ডিঙ্কার দেবো। বর্তমানে 4টা ডিঙ্কার ইউজ করলাম, ঠিক আছে। আর টোটাল চিজ আছে 500 পিস। সব কিছু এখন আমরা কমপ্লিট। এখন জাস্ট একটাই কাম, জল দেওয়ার পরে কিছুক্ষণ পরে খাবারটা দিয়ে তারপর বোর্ডিংয়ের কাম প্রায় আমাদের কমপ্লিট। তারপর আমরা এখান থেকে চলে যাবো বাড়িতে, ঠিক আছে। তো এরকম ধরনের কাজ যদি দেশি সোনালি বাচ্চা লাগে, তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের মেন ঠিকানা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের রায়গঞ্জের হেমতাবাদে। এখান থেকে যেটা অরিজিনাল লোকাল দেশি আছে, ওই মালটা অ্যাভেলেবেল এখান থেকে পাই যাবেন। এছাড়াও সোনালি তো অ্যাভেলেবেল পাবেনই, ঠিক আছে। আর এখন আমরা ব্রয়লার মালটাও দিচ্ছি, মানে ব্রয়লার যেটা পোলট্রি। তো কারো যদি ব্রয়লার লাগে তো ব্রয়লারটাও আপনারা এখান থেকে পাবেন। আর এখন এখানে খাবারটা দিচ্ছে কিছুক্ষণ পর, জাস্ট এই যে খাবারটা পেপারে 3 দিন ছিটিয়ে দেবো, ঠিক আছে। এরকম আপনারাও দিবেন, পেপারে 3 দিন ছিটা দিতে হবে। বাকি 3 দিন পরে খাবারটা আপনারা ফিডারে হোক কিংবা প্যালেটে হোক আপনারা দিতে পারেন, ঠিক আছে। তো এটাই হচ্ছে বোর্ডিং প্রসেস। তো 3টা এখানে 200 পাওয়ারের বাল্ব দেওয়া আছে। এই 3টা বাল্ব প্রায় একদম কোর্স কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এই যে ডিঙ্কার ফিডার বলে এখানে আছে। আর এটা ফার্মটা মানে একটু ছোট আছে, এই যে দেখেন ফার্মটা। মালটা উনি বাইরে ছাড়ে রাখবেন পরে, ঠিক আছে। 500 পিস মাল আছে, তো এটা 300 এখানে মাল, ঠিক আছে আমার হিসাব অনুযায়ী। তো পরে মালটা উনি বাইরে ছাড়বেন, ওই জন্য ও মানে 500 মাল নিল। তো কারো যদি লাগে তো যোগাযোগ করতে পারেন, ফিডার হোক, ড্রিঙ্কার হোক, বাচ্চা হোক, খাবার হোক। এটা হচ্ছে চাপা কোম্পানির স্টার্টার দানা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে স্টার্টার। এরপর যেটা চলবে সেটা হচ্ছে গ্রোয়ার, এখন চলবে স্টার্টার।